রফিক জব্বার এরা যদি এই দেশটারে মনে হয় বাংলা ভাষা না করতো, মায়ের ভাষা না করতো, আমরা তো আকামা কুকামা ভাষা শিখলাম। আমার 20-25 বছর ধরে পতাকা বেশি। 20-25 বছর ধরে পতাকা বিক্রি করছেন। আপনি কি মানে এই 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, ফেব্রুয়ারি, 26শে মার্চ এবং 16ই ডিসেম্বর মাল বেশি। এছাড়া অন্য দিনে কি বিক্রি হয়? বিশ্বকাপের মাল বেশি। বিশ্বকাপের খেলা পতাকাটা সব থেকে বেশি বিক্রি হয় কবে কবে? সবচেয়ে বেশি বিক্রি হয় 16ই ডিসেম্বরে আর 21শে ফেব্রুয়ারি। কত টাকার বিক্রি হয়, কেমন বিক্রি হয় মানে এই সময়টাতে? এই একদিনে 4-5 হাজার টাকা বেচুন যা 21শে ফেব্রুয়ারিতে। আর 16ই ডিসেম্বরে আমরা 3 দিন মাল বেশি, এই 4-5 হাজার টাকা প্রতিদিন বেশি। 4-5 হাজার টাকা পতাকা বিক্রি করলে কেমন লাভ থাকে? এই 1,1200 টাকা লাভ থাকে 5 হাজার টাকা বেচলে আর কি। শুধু কি মানে টাকার জন্যই কি এই পতাকা বিক্রি করেন, নাকি ভালোবাসার জায়গা থেকে বাংলাদেশে? এই দেশটা ভালোবাসার জন্য আমরা পতাকা বেশি। দেশটা ভালোবাসার সংগ্রাম আমরা দেখছি তো, স্বাধীনতা দেখছি। স্বাধীন যে কত কষ্ট করে করছে, ভাষা আন্দোলন যে কত কষ্ট করে করছে, আমরা দেখছি তো। ভাষা আন্দোলন হয়তো দেখছি না, যারা মানে ছাত্ররা ভাষা আন্দোলন করছে এরা দেখছি না। স্বাধীনতা দিবস আমরা দেখছি, স্বাধীন দিবস দেখছি আমরা। আপনি দেখছেন যে সে সময় কত কষ্ট করে দেশ স্বাধীন? 8 বছর 8 বছর আমরা দেখছি যে রাজাকারা অনেক কিছু করছে, দেশের মা বোনদের অনেক কিছু নষ্ট করছে। আমাদের এলাকায় হিন্দু বাড়িতে টর্চারিং করছে, হিন্দু বেটেন লেগে অনেক কিছু করছে, খারাপ দোরাপ বাসার ব্যবহার, যার কারণে আমাদের দেশে হিন্দুরা তাড়াতাড়ি এই দেশ তো অনেক গেছে। তাহলে যে পতাকা বিক্রি করেন দেশের প্রতি ভালোবাসা থেকে? দেশের প্রতি ভালোবাসা, এই কারণেই পতাকা বেশি। দেশকে আমরা ভালোবাসি। হ্যাঁ, না না, এই দেশটা হানাহানি মারামারি কাটাকাটি হলে ভালো লাগে না, আমরা কষ্ট পাই। স্বাধীন দেশ তো, হিংসা থাকলে এই দেশটার সমস্যা। হিংসা থাকলে ভালো না এই দেশ। গরিব দেশ না আমরা, মানুষের সাথে ঝগড়া বিবাদ করলে, মারামারি কাটাকাটি করলে সমস্যা। ক্ষতি তো দেশেরই হয়, গোড়ায় 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 তো ক্ষতি দেশেরই হয়। আর এই দেশটা যদি এই রফিক জব্বার এরা যদি এই দেশটারে মনে হয় বাংলা ভাষা না করতো, মায়ের ভাষা না করতো, আমরা তো আকামা কুকামা ভাষা শিখলাম। আকামা কুকামা ভাষা কইল এটা আমরা বুঝলাম না। আমরা তো সাধু ভাষা শিখছি। আমরা সাধু ভাষা যে কোনো দেশে কইতারি, আমরা সুন্দর ভাষা কই, দেশের মায়ের ভাষা কই।